আসসালামু আলাইকুম এভরিওয়ান। বোলপুর শান্তিনিকেতন থানা ছোট্ট একটা গ্রাম থেকে আমি তোমাদের খুশি। কেমন আছো তোমরা সবাই? তো কালকে রাত্রে এই যে হাতে মেহেন্দি পড়েছি, কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার না এডিটিং করতে একটু প্রবলেম হচ্ছে, তো ভাবলাম যে আমাদের যে বারান্দায় যে তক্তপোষটা আছে যেখানে আমরা বসি একটা খাটের মতো, তো ওটা ভাবলাম যে আমরা এদিকে রুমটাতে ভরে দেবো, তাহলে ওখানে বসে আমি এডিটিং এবং ভয়েস খুব ভালোভাবে দিতে পারবো। তো এখন আমি বড় ভাইকে ডেকে নিয়েছি, তো ও এখানে ভরে দেবে, যেহেতু আমি পারবো না। তো আলিমা আর ও মিলে ভরবে। তো চলো তোমরা দেখতে থাকো আজকে পুরো ব্লগটা, কেউ কিন্তু মিস করবে না আজকে ব্লগটা, সবাই দেখবে। আর প্রথমে তোমরা যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে করে আমি অনেক দূর এগিয়ে যেতে পারি। তো চলো ভিডিওটা দেখতে থাকো। বাই বাই গাইজ। এই যে এই তক্তপোষটা আমরা ওইদিকে নিয়ে যাব, সেই জন্য ওই বড় ভাইকে ডেকে নিলাম। এই হায়দ্রাবাদ পার্টি, এটা থাকতে পারে না গিয়ে ওখানে, সেই জন্য বাড়ি চলে এসছে। মুখটা দেখে রে, তো বন্ধুগুলো দেখে আমার ব্লগ। আর এক্ষেত্রে তোমরা সবাই জানো চেনা আইটেম আমার ভারী। তো তারপরে এদিকে আলিমা আর মফিজুল কাজ শুরু করে দিয়েছে। আর তোমরা হয়তো অনেকেই ভাবো, যেহেতু আমি মফিজুলকে বড় ভাই বলি, তোমরা অনেকেই ভাবো ও আমার থেকে বড়, কিন্তু না, ও আমার থেকে ছোট। কিন্তু ভাইদের মধ্যে যেহেতু বড়, তো সেই জন্য ওকে আমরা সবাই বড় ভাইই বলি। তো ও হায়দ্রাবাদ গিয়েছিল, তোমরা ওই ব্লগটা সবাই দেখেছো, কিন্তু ওখানে না ও থাকতে পারেনি, যেহেতু ওখানে খুবই অসুবিধা হচ্ছিল রান্না বান্না খাওয়া দাওয়া এগুলো নিয়ে। তারপর ও ভাষাও বুঝতে পারছিল না ওখানের, সেই জন্য অসুবিধা হচ্ছিল, বাড়ি চলে এসেছে। আর এখানে ও কলেজে ভর্তি হয়েছে, এখানে পড়াশোনা করছে। তো ওকে ডাকলেই সবসময় পাওয়া যায়, খুব হেল্প হয়। আর ও না থাকলে না একটু অসুবিধাই হয় আমাদের, এই রূপপুর যাওয়া, তারপরে হঠাৎ করে কোথাও যাওয়া, এগুলো ওর থাকলে খুব সুবিধা হয়। তারপরে দেখো আজকে আমি কিন্তু এই চৌকিটা না নিয়ে যেতে পারতাম না, যেহেতু অনেকটাই ভারী, আমার তোলা যাবে না, ডাক্তার একদমই বারণ করে দিয়েছে। তো ওকে ডাকলাম সকালেই, ও তখন ঘুম থেকে ওঠেনি। তারপরে ঘুম থেকে উঠে চাটা খেয়ে চলে এসছে, আমি যেহেতু ডেকেছিলাম সেই জন্য। আর এখন এসেই কাজ শুরু করে দিয়েছে আলিমা আর মফিজুল মিলে। আর আলিমাকে তো তোমরা সবাই চেনো, আমাদের বাড়িতে থাকে, আদিলকে একটু কোলে নেয়। আদিল এখন না, ও কোলে যাচ্ছে না, সেজন্য দুদিন থেকেও আমাদের বাড়ি আসে না। তো এখন ও আর মফিজুল মিলে এই তক্তটা ভরে নিচ্ছে, তারপরে আমি সুন্দর করে বিছানা পেতে নেবো ওখানে। তো এই রুমটা এতটা সুন্দর লাগছিল দেখতে, আদিল বলছে, মা আমার জন্য রুম বানিয়েছো, বিছানা বানিয়েছো? তো ওকে বললাম, হ্যাঁ, তোর জন্য রুম আর বিছানা বানিয়েছি। আর হয়তো তোমরা এখন অনেকেই ভাবছো আদিল কোথায়, তো আদিলকে আগে ওর দাদির বাড়িতে দিয়ে আসা করালাম আলিমাকে, যেহেতু ও থাকলে না কোনো কাজই ঠিকভাবে করতে দেয় না, সেই জন্য ওকে দিয়ে এসে তারপরে আমরা এই সেট গুলো করছি। আর রান্না বান্না সব কিন্তু এখন হয়ে গেছে, রান্না আজকে আমি করেছিলাম, মায়ের শরীরটা একটু খারাপ, সেই জন্য মা ছোট মাদের বাড়িতে একটু বসেছিল। আর পিসিও এসেছিল, পিসি আজকে বড় মাদের বাড়িতে খাচ্ছে, কালকে আমাদের বাড়িতে খাবে। তো ওই ব্লগটাও তোমাদের সামনে আসবে। আজকে যেহেতু এই ব্লগটা আগে রেডি ছিল, তো ভাবলাম এই ব্লগটা তোমাদের সঙ্গে আগে শেয়ার করে ফেলি। তো এই যে এই রুমটা না আমরা নামাজ পড়ি, তো এই রুমটা আমাদের নামাজ রুম। আর এখানে শুধু একটা মাত্র ফ্রিজ আছে আর একটা আলনা আছে, আর কিচ্ছুই নেই, রুমটা পুরোটাই ফাঁকা। তো ভাবলাম এখানে আমি আগে যখন বিয়ের আগে এই রুমটাতেই আমি এখানে ঘুমাতাম, পড়াশোনা করতাম, এখানে একটা টেবিল ছিল পড়ার। তো আমি ভয়েস দিচ্ছি আর আদিল না খুবই হাসছে, ভাবছে মা কি বলছে, কার সঙ্গে কথা বলছে। তো ও খুবই হাসছে, দেখছে, তোমরা হয়তো বুঝতে পারবে। ও হেসে একদম পাগল হয়ে যাচ্ছে। আর এখানে না সব রেডি করা হয়ে গেছে, তারপরে আমি সুন্দর করে বিছানা পেতে নেব। আর এখানে একটা লেপ বিছিয়ে দিয়েছিলাম যাতে করে একটু সুন্দর নরম থাকে। তারপরে একটা বেডশিটও পেতে নিয়েছিলাম সুন্দর। আর আদিল এসে তো একদম পুরো অবাক হয়ে গেছিল, ও বলছিল, মা আমার জন্য রুম বানিয়েছো, আমার জন্য বিছানা বানিয়েছো, আমি এখানে ঘুমাবো, এরকম বলছিল। তো তারপরে আদিলের আব্বু চলে আসে একটু পরে। তো ও এসে তো দেখলো, ভাবলো এটা কে আনলো, আমি বললাম যে আমি এনেছি, ও তো বিশ্বাসই করছিল না। তারপরে ভিডিওটা দেখালাম, তারপরে বিশ্বাস করলো যে মফিজুল এটা এনে দিয়েছে। তো তারপরে আমি এগুলো বলছিলাম যে কিভাবে কি গোছালে ভালো হয়। তো আমি ভাবলাম এদিকে রাখলে না একটু বেশি ভালো লাগতো দেখতে। আর জানালাটা খুললে জানালা দিকে হাওয়াও আসবে, এদিকে যেহেতু আমাদের বাড়ির দিকটাতে গাছ আছে অনেক, তো দেখতে ভীষণই ভালো লাগবে। আর তোমরা আমার ব্লগ কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্ট করে জানিও, আমার ভীষণই ভালো লাগে তোমাদের কমেন্টগুলো দেখলে। আর আমি কিন্তু তোমাদের সবার কমেন্ট দেখি। আর তোমরা কিন্তু বারবার আমাকে একটাই কথা জিজ্ঞাসা করছো, আমার বাড়ি কোথায়। আমি তো বলছি আমার বাড়ি বোলপুর শান্তিনিকেতন থানার রূপপুর গ্রামে আমার বাড়ি, রূপপুর। তো এখন ভালোভাবে বলে দিলাম, রূপপুরে আমার বাড়ি। তো তারপরে এদিকে আমি সুন্দর করে গুছিয়ে নিচ্ছি সবকিছু। আর নানির শরীরটা এখন একটু ভালো আছে, তোমরা অনেকেই জিজ্ঞাসা করছিলে নানি কেমন আছে। নানির শরীরটা এখন অনেকটাই ভালো আছে, বেটার আছে। তো ইনফেকশনটা অনেকটাই কেটে গেছে। আর যেহেতু হেমোগ্লোবিন কম ছিল, তো হেমোগ্লোবিনটাও আবার টেস্ট করালে তখন বোঝা যাবে কিরকম কি আছে, কিন্তু জ্বরটা পুরোপুরি ছেড়ে গেছে আর এখন অনেকটাই সুস্থ আছে।
তো আজকে রান্না হয়েছিল সজনের শাক করেছিল মা, পটল আলুর তরকারিটা আমি বানিয়েছিলাম, আর আলু সিদ্ধ মাখা হয়েছিল, আর আদিলের জন্য অল্প একটু ডাল করেছিলাম। তো তারপরে এদিকে গল্প করতে করতে আমি সবকিছু গুছিয়ে নিচ্ছি। আর আলিমা বুঝতে পারছে না কি করবে। আমি তোকে বললাম তুই চুপ করে দাঁড়া, আমি সব করছি তুই দেখ। তো ও না আমার কাছ থেকে অনেক কিছু শেখে। আমি যখন রান্না করি তো আমার কাছে বসে থাকে আর রান্নাগুলো দেখে, বলে যে পিসি আমি তোমার কাছ থেকে রান্নাগুলো শিখে নিই, তাহলে আমার ভালো হবে। তো আমি বলি ঠিক আছে তুই বসে থাক দেখ। তো এভাবেই দেখে আমার কাছে রান্নাগুলো। যেহেতু আমি আগে রান্নার ভিডিও বানাতাম তখন ও বসে বসে কিন্তু আমার রান্নাগুলো দেখতো। আর ও অনেকদিন থেকে যেহেতু আমাদের বাড়িতে প্রায়ই থাকে, তো সবকিছু শেখে। মানে ঝাঁট দেওয়া বলো, ঘর মোছা বলো, সবকিছুর তো একটা সুন্দরভাবে করার একটা নিয়ম আলাদা আছে। তো আমার মা আমাকে যেভাবে শিখিয়েছে আমি সেভাবেই শিখেছি। কিন্তু আলিমার মা অতটাও আলিমাকে শেখাতে পারে না, যেহেতু আলিমা সবসময় আমাদের বাড়িতেই থাকে। তো ও আমাদের কাছে এই কাজগুলো শেখে। এই বিছানা টান টান করে গোছানো, সুন্দর করে ঝাঁট দেওয়া, ঘর মোছা, ঘর পরিষ্কার করে রাখা, এগুলোও কিন্তু একটা সুন্দর করে শেখার মতো কাজ। যেগুলো সুন্দরভাবে গুছিয়ে করলে তোমার বাড়ি কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন থাকবে। আর যাদের বাড়িতে ছোট্ট একটা বাচ্চা থাকে তারা কিন্তু জানে বাচ্চার সামলে বাড়ি গুছিয়ে রাখা কতটা কষ্টের। আমি যতবারই ঝাঁট দিই, ঘর মুছি আর বলি শোনা তুমি আর নোংরা করো না, ও ততবারই বাড়ি থেকে ধুলো মাটি নিয়ে গিয়ে ডাইনিং এর মধ্যে ফেলবে। বিছানা এলোমেলো করতে বারণ করলে বেশি করে এলোমেলো করে, মানে যেগুলো বারণ করি সেগুলোই বেশি বেশি করে করে। সেই জন্য ওকে আর কিছু বারণ করা হয় না, ও যা মন তাই করে। আর যদি বেশি বারণ করা হয় তাহলে বেশিই নোংরা করে। আর জানো তো আমাদের বললাম যে সবজি লাগিয়েছে, তো আব্বু এখন সবজির বাগানটা সুন্দর করে খুঁড়ে নিচ্ছে আর জোর সারও দিচ্ছে। আর এখন বাড়িতে চলে এসছে, কাজটা হয়ে গেছে। আর 3 দিন থেকে কাজগুলো হচ্ছে, যেহেতু মুনিশও রয়েছে আরো, সবাই মিলে হেল্প করে কাজটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। জানি না কতদিনে ফল আসবে, তো যখন আসবে তখন তোমাদের নিশ্চয়ই দেখাবো। আর এদিকে আমি আলনাটাও একটু সুন্দর করে গুছিয়ে নিলাম টিপটপ করে, আর এদিকে বিছানাটাও সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো আজকের ব্লগটা কিন্তু আমি অন্য কোনো মানে ক্লিপস রাখিনি, শুধু জাস্ট এই রুমটা ডেকোরেট করাটা এটাই জাস্ট দেখিয়েছি তোমাদের। তারপরে এদিকে আমি সুন্দর করে সবকিছু গুছিয়ে নিচ্ছি আর একটু দেখছিলাম কেমন লাগছে রুমটা। আমার কাছে তো ভীষণই ভালো লেগেছে। তোমাদের কাছে কেমন লাগলো আজকের এই রুম ডেকোরেট বা আইডিয়াটা তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর এটা কিন্তু একটা সিঙ্গেল বেডই মনে হচ্ছে না এটা একটা চৌকি। তো খুবই ভালো লাগছিল দেখে, আদিল তো দেখে একদম অবাক হয়ে যাচ্ছিল। আর বেডশিটটা পেতেছে এই রুমটার সঙ্গে, ভালোই ম্যাচ হচ্ছে, খুব ভালো লাগছিল দেখতে। আর যেহেতু আমি সকালেই সব বাড়ি ঘর ঝাড় দিয়ে নিচ্ছি, মুছে নিয়েছি, তো সেই জন্য শুধু এই রুমটা সুন্দর করে একটু ঝাড় দিয়ে নিলাম। তো আজকের মিনি ব্লগটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর যদি কিছু ভালো লাগে আমার চ্যানেলের পাশে থেকে আমার চ্যানেলটাকে সাপোর্ট করো। আর তোমরা যদি কেউ বাইরে থেকে আমার ব্লগ দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই আমাকে একটা কমেন্ট করো। তোমাদের একটা কমেন্টের জন্য কিন্তু আমরা ইন্সপায়ার হয় ভিডিও বানানোর জন্য। আর আলিমানা আমাকে অনেকটা ইন্সপায়ার করে, একটু ভিডিও বানাও একটু ভিডিও বানাও এভাবে বলে বলে। তো এই যে ফাইনাল লুকটা তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর বাংলাদেশ থেকে কিন্তু আমার ভিডিও দেখছো, আমাকে কমেন্ট করছো, আমার ভীষণই ভালো লাগছে। আজ তবে আসি, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগ নিয়ে। বাই বাই, সবাই দোয়া করো আমার জন্য।